ফাইনালি আমরা বিয়ে বাড়ি এসে গেছি। এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল, আর ওই হচ্ছে বিয়ে বাড়ির টোটো থেকে নেমে পড়েছি, কিন্তু আমি যে এতগুলো ব্যাগপত্র নিয়ে এসেছি সেগুলো বয়ে নিয়ে আসতে তো একটা লোক চাই। তাই বরকে বললাম তুমি দাঁড়াও, আমি দেখি বাড়িতে কাউকে পাই কিনা। বাড়িতে ঢুকতেই আমি এক ভাইকে দেখতে পেলাম আর ওকে পাঠিয়ে দিলাম আমার ব্যাগগুলো নিয়ে আসার জন্য। বুঝতেই পারছো ওই ব্যাগগুলো ছাড়া কিন্তু বিয়ে বাড়ি অসম্ভব। আমি বিয়ে বাড়ি এসে পৌঁছেছিলাম 12:30 নাগাদ, যেখানে আমার আসার কথা ছিল 10টার দিক করে। তো আমার আসার আগে কিন্তু বোনের লগন এসে গেছিল। আর বিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতেই তোমাদেরকে তো আমাদের পুচকি ব্রাইডকে দেখিয়ে দিলাম। এখন আমাদের ব্রাইডের হচ্ছিল ফটোশুট। এই পুচকি ব্রাইডের কিছু মাস আগেই হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ, আর এখন হচ্ছে অনুষ্ঠান, মানে 4 দিনের ফুল মাস। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই ব্রাইডকে দেখে চিনতে পেরেছো, তাই না? আমি এসে পৌঁছানো মাত্রই কাঁধে দায়িত্ব পড়ে গেছিল। আমাকে বলা হয়েছিল লগনের সমস্ত মাল বের করে সেগুলোকে খুলে এক এক করে সাজাতে হবে, কারণ সেগুলোর ভিডিও করবে ক্যামেরাম্যান। তো সেই মতো আমি আমার কাজ করছিলাম, সাথে লগন দেখাটাও আমার হয়ে গেল। আর ওইদিকে প্যান্ডেলে তখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। এই যে আমাদের ক্যাটারার ভাই চলে এসেছে, আমাদেরকে খাবার পরিবেশন করে দিয়ে যাচ্ছে। এটা কি ভেজ ডাল? টেস্ট হয়েছে তো? তাহলে ক্যাটারারে ধরে মার। লাঞ্চ করতে বসে গেছি। আমি লাঞ্চ করা খাইনি। পটল চিংড়ি, ওয়াও। তুমি খেয়ে তৃপ্তি বলো এই গরমের মধ্যে? দুপুরে খাবারের মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, পটল চিংড়ি আর চিকেন কষা। আমি আর আমার মনা সেই সকালে মায়ের বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম বিয়ে বাড়ি। আসলে আমরা নিজেরাও জানতাম না যে আমাদের আসতে এত লেট হবে। বিয়ে বাড়ি এসে আমাদেরকে লুচি খেতে দিয়েছিল, বাট ভরা দুপুরে আমার ভাতের জন্য মন ছটফট করছিল। তো আমি কোনো দিকে ধ্যান না দিয়ে ছটপট করে ভাত খেয়ে নিলাম। এরপর আমার ব্রাইডকে আমাকে রেডি করতে হবে, সরি বোনকে। আসলে মেকআপ আর্টিস্ট হয়েছে, সেই রোলটা তো আমাকে টানতে হবে। আসলে বোনকে লগনে মুখ দেখাতে বসাবে, তাই রেডি করছিলাম। আর বোনকে কেমন সাজালাম সেটার জন্য নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।